আমার যে নাফিসটা আমাকে না বলে কিচ্ছু করতো না, সবকিছু আমার সাথে শেয়ার করতো। হয়তো এই কথাটাও ও এসে আমার সাথে শেয়ার করতো যে আম্মু 4 তারিখে এক দফা এক দাবিতে গিয়েছিলাম, দেশ স্বাধীন করে আসছে, কিন্তু আমার আল্লাহ আমার কাছে আর আমার নাফিসকে আনলেন না। তো যখনই আমি ফার্ম গেট মুখে হই, আমার আসলে আর ইয়ার কোনো কিছু মনে থাকে না। যাই হোক, আমি সবার কাছে নাফিজের জন্য দোয়া চাই, এবং আমার শহীদ ছেলেরা ওদের প্রাণ দিয়ে গেছে নতুন দেশের জন্য, এবং আহত ছেলেরা বেঁচে আছে, ওদের যেন সঠিক মূল্যায়ন করা হয়, এটাই আমি চাইবো। অনেক কিছু বলার থাকে, আসলে বলতে পারি না। যখন আমার নাফিজের চেহারাটা আমার সামনে ভেসে আসে, আজকে 1.5 বছর হয়ে যাবে, আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। আবার নাফিস 18 তারিখে আন্দোলনে গিয়েছিল, স্কেচ টাওয়ারেও অ্যাটাক হয়, রাবার বুলেট কাটিয়েছিল, সবই খেয়েছিল। তো আন্দোলন করতে 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 আমার নাফিস বাসায় আসছে, কিন্তু 4 তারিখে আমি বলছিলাম বাবা আজকে তুমি একা যাও না, নাফিসের বাবাও বলছিল সাথে যাবে, আমিও বলছিলাম সাথে যাব, কিন্তু ও আমাকে ওভাবে বলে না যে আম্মু আমি বের হচ্ছে আন্দোলন উদ্দেশ্যে, ও বলছিল সামনে বের হচ্ছে। সবসময় আমার নাফিস আমাকে সালাম না দিয়ে পড়তে বের হইতো না, সেদিন হয়তো আমাকে বলে না যার কারণে আমাকে সালাম দেয়। সর্বনাশ, আমার নাফিস আমাকে 3টায় সালাম দেয়, আমি ছিলাম নামাজের বিছনায়। আমি নামাজের বিছনায় ওর সাথে কথা বলার পর আমি বলছিলাম যে বাবা তুমি কোথায়, ও বলছিল সালাম দিয়ে, ও প্রথমে বলছিল আম্মু আমি তো বের হয়েছিলাম হাঁটার জন্য, হাঁটতে হাঁটতে আম্মু আমি আন্দোলনে এসে পড়ছি। তখন আমি বলি তুমি কোথায় কোথায় আন্দোলনে আসো। ও আসলে আন্দোলনের বিরে কি বলছিল আমি বুঝতে পারি না, কারণ আমার মনটা ও যাওয়ার আধা ঘন্টা পর থেকেও অস্থির ছিল। আমি আমার আল্লাহকে শুধু বলেছিলাম আল্লাহ আমার মুখের মানিক যেন আমার মুখে ফিরে আসে। আমিও চাইতাম দেশটা পরিবর্তন আসুক, ছাত্ররা জিতুক। কিন্তু আমি কখনো ভাবছিলাম না যে এই দিনগুলো আমি আমার নাফিজের হারানো ব্যথা নিয়ে কাটাবো। তো নাফিজ আমাকে বলে, আমি তখন বলি তুই তাড়াতাড়ি বাসায় আয়, আমার ভালো লাগতেছে না। তখন আমার নাফিজ আমাকে বলে হ্যাঁ আম্মু আমি আয়সা পড়তেছি, আম্মু আয়সা পড়তেছি, আম্মু আয়সা। আর আমার নাফিজের ফিরে আসা হলো। যাই হোক, আমার নাফিসকে নিয়ে বললে বলা শেষ হবে না। আমাকে এখানে ডাকা হয়েছে, এখানে ধন্যবাদ সবাই রাজনীতিবিদরা আছে, সবাইকে ধন্যবাদ। তবে এই সরকার হচ্ছে না আমাদের সরকার। আমি ভাবছিলাম আমার নাফিজ যেভাবে আলোচনা আসছে, আমার নাফিজের রাস্তাটা হয়তো এই সরকারের আমলে হবে, আমি উদ্বোধন করব, কিন্তু আসলে হলো না। আমি বলার পরে সজীব মোহাম্মদ ভুইয়াকেও একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে, এখনো আমার নাফিজের রাস্তাটা হইলো না। আমি কামনা করি দেশ সামনে ভালোর দিকে যাবে, আমি নাফিজের মা হিসাবে দোয়া করি, এটা আমার প্রত্যাশা ছাত্রদের ভালো হবে। কিন্তু আমার নাফিজের কোনো কিছুতে ওদেরকে দিয়ে আমি একটা উদ্বোধন করতে পারি না, এটাও আমার কাছে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এখন আমার নাফিজের ফার্মগেট চত্বরটাতে ওর নামে একটা সাইনবোর্ড লাগায় রাখছে, জাস্ট ওর রাস্তাটা এখনো হয়নি। তো সবাই মূল্যায়ন করে, মূল্যায়নটা মনে মনে করলে আসলে দেখা যায় না। আমি মা হিসাবে তখনই আমার ভালো লাগতো যে আমার ছেলের রাস্তাটা, আমাদের এই সরকার যে আমাদের সন্তানের রক্তের দাঁড়ায় আছে, তারা রাস্তাটা করে তারা রাস্তার উদ্বোধন করছে, কিন্তু এটা হলো না। যাই হোক, হয়তো অনেক কিছু বলার ছিল, আমার এখন গুছায় বলার মতো মন মানসিকতা নাই। সবাইকে আবার আসসালামু আলাইকুম।